রোজকার রান্নার থেকে আজকের রেসিপি ডোগার ঝোল। আজ আমি রান্না করব ডোগার ঝোল। তো ডোগার ঝোলের জন্য আমি এরকম কোমরের ডোগা নিয়েছি আর কচি পাতাগুলিও নিয়েছি। তো নিয়েছি কোমরের ডোগা, আলু, কালো জিরা, রাঁধুনি, বেগুন, কাঁচা লঙ্কা, মিষ্টি কোমর আর মুগ ডাল। আমি মুগ ডাল 2 মুঠ ভিজিয়ে নিয়েছি, এটা বড়া করে আমি ডোগার ঝোলে দেব। তো এই দিয়েই আজ আমি রান্না করব কোমরের ডোগার ঝোল। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিলাম সামান্য তেল, দিয়ে আমি এখন বড়াটা ভাজবো। এই মুগ ডালটাকে আমি পেস্ট করে একটু লবণ দিয়ে মেখে নিয়েছি, মেখে আমি বড়াগুলি ভাজি। এইভাবে আমি বড়াগুলি ভেজে নিই 2 পিঠ লাল লাল করে। বড়াগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলি তুলে নিব। বড়াগুলি তুলে ওই তেলেই আমি আর একটু তেল দিয়ে ফোড়নটা দিয়ে দিই। ওই তেলেই আর সামান্য, ডোগার তরকারি তো বেশি তেল লাগে না, আর একটু তেল দিয়ে তাতে আমি ফোড়ন দিয়ে দিব এই যে 1/2 চামচ কালো জিরা আর 1/2 চামচ রাঁধুনি, 1/2 চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে তাতে আমি দিয়ে দিব প্রথম সবজিটা দিয়ে দিলাম। ডোগাটা একটু সবজিটা সাতলানো হোক, তারপরে আমি ডোগাটা দেবো। এখন আমি এটাতে হলুদ লবণ কিছুই দেবো না, এটা হাই ফ্লেমে ভাজা করবো, হতে দেবো ঢাকা দিয়ে দিয়ে। হাই ফ্লেমে দিলে কী হবে, সবজিটা ভাজা বন্ধও হবে আর সিদ্ধও হবে। তো আমি এখন ঢাকা দিয়ে দিলাম, এটা একটু সিদ্ধ হোক। এখন আমি ঢাকনাটা খুলে তরকারিটা ভাজা ভাজা গন্ধ হয়েছে, একটু সিদ্ধ সিদ্ধ হয়েছে। এখন আমি তাতে দিয়ে দিব হলুদ লবণ। হলুদটা বেশি দিলাম না, ডোগার তরকারি তো বেশি লাল লাল হয়ে গেলে ভালো লাগবে না, হলুদ দিয়ে ভাবতেই ভালো লাগবে। আন্দাজ মতন হলুদ দিলাম, আর দিয়ে দেবো ডোগার মাপ পরিমাণ দেখে এই যে আন্দাজ মতন হলুদ, মোটামুটি এখানে 1/2 চামচে একটু বেশি বেশি দিলাম। দিয়ে এটাকে আর একটু নেড়ে চেড়ে তখন দিয়ে দেবো ডোগাটা। এখন আমি তাতে দিয়ে দিব ডোগাটা। যে লবণটা দিয়েছি এতেই ডোগার পাতাগুলি সব মজে যাবে। তো এইভাবে থাক একটু সময়, জলটা পাতার জলটা বেরোক, তারপরে আমরা বড়া আর ঝোল দিয়ে সিদ্ধ করবো, ঢাকা দিয়ে দেব। এখন ঢাকনাটা খুলে দেখি, ডোগাটা মোটামুটি জলটা শুকিয়ে গেছে, সাতলানো হয়ে গেছে। এখন আমরা তাতে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য জল, একটু ঝোল ঝোল থাকবে তো সেই পরিমাণ জল দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিব। তো আমি এখানে 1 বাটির মতন জল দিয়ে দিলাম, আর 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এই ডোগার তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না আর মজাও না। আর দিয়ে দিব যে বড়াগুলি, দিয়ে এটাকে একদম লো ফ্লেমে আস্তে আস্তে হতে দিই। ডোগাগুলি ভালো করে সুসিদ্ধ হোক, মোটামুটি লো ফ্লেমে 5 মিনিট মতন লাগবে। আমি ঢাকা দিয়ে দিলাম, লো ফ্লেমে 5 মিনিট পরে খুলে দেব। এখন আমরা ঢাকনাটা খুলে দেখি, তরকারিটা হয়ে গেছে, এই ডোগাও সিদ্ধ হয়ে গেছে, সব তরকারিও সিদ্ধ হয়ে গেছে। তখন আমরা এটাকে একটু নরম নরম করে নামিয়ে নিই। এই আমাদের হয়ে গেল ডোগার ঝোল।